হাই গাইস, উইজডম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বানাবো আমি সিদ্ধ পুলি। সিদ্ধ পুলির জন্য আমি নিয়েছি চালের গুঁড়া। এটা আমি ঘরের মধ্যে মিক্সারে গ্রাইন্ড করেছি। কিভাবে করতে হয় আমার আগের ভিডিওতে এটা আছে, ঘরের মধ্যে চালের গুঁড়া করাটা। আপনারা আমার আগের ভিডিও ফলো করে দেখে নেবেন যারা যারা দেখেননি। আর যারা দেখেছেন তো তারা ঘরের রেসিপি ঘরেই বানাবেন। আর এই দেখুন, তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম আর গরম জল দিয়ে এটা মেখে নিলাম। মেখে সুন্দর একটা ডো বানিয়ে নেব। আর দেখুন, ডোর মধ্যে দেবো এই ক্ষীরটা হচ্ছে খই আর গুড় দিয়ে বানানো হয়েছে। আর ফ্লেভারের জন্য তার মধ্যে তেজপাতা আর মিষ্টি জিরা হালকা ভেজে গুঁড়ো করে হয়েছে। আর এই ক্ষীরটা বানিয়েছিল আমার মা, আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এখন ছোট ছোট করে ডো বানিয়ে তার মধ্যে এই ক্ষীরগুলি ভরে নেব। ভরে রাইস কুকারে সিদ্ধ করব। আপনি কিভাবে সিদ্ধ করি আপনার আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবগুলি আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। এই দেখুন, একটা বাটির মতন শেপ নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে 2 চামচ বা 3 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আপনারা সার্কেল সাইজে করতে পারেন, এইভাবে সিদ্ধ পুলির মতন সাইজ করতে পারেন। আপনার যেভাবে ভালো লাগে এভাবেই করতে পারেন। আর এই সাইজটা করতে আমার সুবিধা হয়, আমি এরকম ডিজাইনই করে নিয়েছি। এরকম করে দেখুন কতগুলি বানিয়ে নিয়েছি। আর যেগুলি বাকি আছে এগুলিও আমি সব এক এক করে বানিয়ে নিলাম। আর এখন পাপের জন্য রাইস কুকারে আমি বসে দিলাম। আর ক্ষীরগুলি দিয়েছি বলে আমার মেয়ে খাবে না, তাই ওর জন্য আমি খালি লিভ বানিয়ে দিলাম, ওইগুলি লালি দিয়ে খাবে। আর এখন সবগুলি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবার দেখা। আরে দেখুন, খুব সুন্দর রেডি হয়ে গেল আমাদের পুলি পিঠা। রেডি হয়ে গেল সিদ্ধ পুলিগুলি, ইয়ামি। আর খেতে তো দারুণ লাগবে আমি জানি। আর উইজডম এগুলি খাবে না, কারণ এইগুলির মধ্যে যে ক্ষীরগুলি বানিয়ে দিয়েছি এই ক্ষীরগুলির পছন্দ না, তাই খাবে না। ও খাবে শুধু লিভগুলি। আর এই লিভগুলি খাবে ও লালি গুলি দিয়ে ও খাবে। আর আমরা খাবো খালি এইগুলি। ও লালি লাগিয়ে খাচ্ছে আর আমি এইগুলি খাচ্ছি। খেতে তো দারুণ হলো। খাবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন আমার রেসিপিটা কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।